পুন্ডরিক দরজা খোলো বাবা। পুন্ডরিক দরজা খুলবে কি? ওই যে রাত্রেবেলা স্ত্রীকে বলেছিল বাবা মা যাবে বেড়াতে ওই কাশী বিশ্বনাথ ধামে, বাবা মাকে কিছু টাকা দিতে হবে। বলে তুমি কষ্ট করে ইনকাম করবে আর তোমার বাবা মা বেড়াতে যাবে, ঘুরতে যাবে, আর তুমি টাকা দেবে? টাকা দেওয়া যাবে না। বললো আমার বাবা মা কাশী বিশ্বনাথ ধামে যাবে, আমি অর্থ তাদেরকে দেব বলেছি, আমি একমাত্র ছেলে, আমি কিছু দিতে পারবো না। বলল না, ওই যে আলমারির চাবিটা তার স্ত্রী গাঁটিতে একদম জড়িয়ে নিয়ে শুয়ে আছে, কোত্থেকে টাকা বার করিস একবার দেখবো। ছেলেটা তো লজ্জায় পড়ে গেছে, বাবা মা বেরিয়ে যাচ্ছে কিন্তু ও দরজা খুলে বাবা মার সামনে আসতে পারছে না। তারপর যেই জোর দিয়ে ডাকলো ব্রাহ্মণ, পুন্ডরিক দরজা খোলো। পুন্ডরিক দরজাটা খুললো, খুলে বলে উঠলো, বাবা খোকা, তোকে যে বলেছিলাম আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব, আমাদের কিছু অর্থ দিস, সেটার কি হলো রে বাবা? তুই দরজা খুলছিস না। বলছে বাবা, বাবা বাবা করছিস বাবা, আমি কি, আমি কোনো অর্থ দিতে পারবো না। ও তুই তোর বাবা মা, বৃদ্ধ বাবা মা যাবে তীর্থস্থানে, তুই কোনো অর্থ দিতে পারবি না? বেশ বাবা, বেশ, দিতে হবে না বাবা। খোকারে, তোর মায়ের পায়ের যন্ত্রণাটা বেড়েছে, খোকারে অর্থ নাই বা দিতে পারলি, অন্তত যাওয়ার সময় তোর মায়ের কাছে গিয়ে একটা মাকে প্রণাম করে নে, তোর মা যে তীর্থস্থানে যাচ্ছে রে বাবা। ছেলেটা মাকে প্রণাম করলো আর কেঁদে কেঁদে বলল, মা আমি এমন একটা মেয়েকে বিবাহ করেছি না মা, এই তীর্থস্থানে তুমি যাচ্ছ, তোমাদের খোকা কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা, পিতার মাথা কবু হবে না। ও আমার ব্যথা বোঝো না কেন, কেন তুমি ও মা, গো। মা বলে উঠল, খোকা কাঁদিস না বাবা, বেশ তোরা ঘরে থাক, আমরা বেরিয়ে যাই তাহলে। বৌমাকে বলিস ভালো থাকতে, হাঁটতে হাঁটতে যাব ওই কাশী বিশ্বনাথ মন্দিরে, যদি বেঁচে থাকি বাবা আবার দেখা হবে তোর সাথে। এমন মানুষ পেলাম না রে, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। যেই ব্রাহ্মণী বাড়ি থেকে বার হবে, পিছন ফিরে ডাকলো ছেলেটা, বাবা বাবা একবার জানতে চাইলে না তো তোমাকে কেন টাকা দিতে পারছি না? বৃদ্ধ ব্রাহ্মণ বাবা বলে উঠল, খোকারে আজকে তো সংসারের চাবিকাঠিটা আর আমার কাছে নেই, সংসারের চাবিকাঠিটা তোর কাছেও নেই, আমার এই সংসারের সাজানো গোজানো ফুলের বাগানের চাবিকাঠিটা গিয়ে পড়ে গেছে বৌমার কাছে রে, বৌমার আঁচলে এর চাবিটা বাঁধা আছে। ঠিক আছে
তোকে দিতে হবে না বাবা। তুমি শোনো, আমরা কেন দিচ্ছি না সেটা শুনে যাও। কেন দিচ্ছিস না বাবা? জানো তো, তোমার বৌমা আর আমরাও দুজনে মিলে কাশী বিশ্বনাথ মন্দিরে যাব। হরিব। ওগো তোমার ব্রাহ্মণ তো আনন্দে নেচে উঠেছে। হরিবল। বাবা বাবা বাবা, এই না হলে আমার ছেলে, এই না হলে আমার ছেলে। এই দেখ, শোন, তুই আর তোর স্ত্রী যাবি, আমি আর তোর মা যাব। একটা ঘোড়ার গাড়ি কর, একটা ঘোড়ার গাড়ি করে আমরা চারজনে মিলে নিতাই গৌর হরিবল বলে আমরা কাশী বিশ্বনাথ। না বাবা, না বাবা মানে না বাবা, আমি ঘোড়ার গাড়ি করেছি বটে, তবে সেই ঘোড়ার গাড়িতে তোমার আর মায়ের জায়গা হবে না। চমকে উঠল ব্রাহ্মণ। খোকা, আমাকে নেওয়ার দরকার নেই ওই ঘোড়ার গাড়িতে। তোর মায়ের পায়ের ব্যথাটা বেড়েছে রে বাবা। বাবা, তুই তোর মাকে অন্তত ওই ঘোড়ার গাড়িতে নে না বাবা। তোর মা যে হাঁটতে পারে না, তোর মায়ের বয়স হয়ে গেছে, বাতের ব্যথা, চলতে পারে না। তোরা ঘোড়ার গাড়ি করেছিস, আমি হেঁটে হেঁটে চলে যাব। তোর মাকে একটু না। তোমার বৌমা বলে দিয়েছে ওই ঘোড়ার গাড়িতে করে শুধু আমি আর তোমার বৌমা যাব। ও, তুই আর বৌমা, তোদের অল্প বয়স, তোরা যাবি ঘোড়ার গাড়ি করে, আর বৃদ্ধ পিতা মাতা হাঁটতে হাঁটতে যাবে তীর্থস্থানে। বেশ বাবা, বেশ। পদ্মাবতী, এই তোমার সেই ছোট্ট পুণ্ডরীক আজ বড় হয়ে গিয়েছে। শীতকালে ও যখন বিছানায় প্রস্রাব করে ফেলতো, একটা ছোট জায়গা ছিল আমাদের শোয়ার জন্য, সব ভিজে যেত। তুমি ওকে বুকে করে নিয়ে ঘুমিয়ে থাকতে সারা রাত। আজ তোমার সেই পুণ্ডরীক বড় হয়ে গিয়েছে, তোমার জন্য ঘোড়ার গাড়িতে জায়গা হবে না, জায়গা হবে তার স্ত্রীর জন্য। সুদেশনা, এই দেখো কলিযুগের সন্তান। জানো সুদেশনা, এই কলিযুগে এক কলসিতে 7 কলসি পরিপূর্ণ হয়, কিন্তু 7 কলসিতে 1 কলসি পরিপূর্ণ হবে না। আমি কি কথাটা ভুল বললাম বাবা? শাস্ত্রের কথা, 1 কলসিতে 7 কলসি পরিপূর্ণ হয়, কিন্তু 7 কলসিতে 1 কলসি পরিপূর্ণ হবে না। যারা আমার বৃদ্ধ মায়েরা আশেপাশে আছে, যাদের একটু বয়স হয়ে গেছে, আপনারা বলতে পারেন, অনেক এমনও বৃদ্ধ মায়েরা আছে, বৃদ্ধা বাবারা আছেন, যারা 6টা 7টা 8টা পর্যন্ত তাদের বাড়িতে ছেলে মেয়ে হয়েছে। হয়নি বাবা? অনেক বৃদ্ধ মায়েরা নিজে না খেয়ে লোকের বাড়ি কাজ করে নিজে হাত বেলায় 1 মুঠো খেয়েছে কি না খেয়েছে, ছেলেগুলোকে খাইয়ে পরিয়ে মানুষ করিয়ে বাঁচিয়ে রেখেছিল। আজকে সেই 7টা ছেলে বড় হয়েছে, উপার্জন করতে শিখেছে। 7টা ছেলে মিলে একটা বৃদ্ধ পিতা মাতার খাবার দিতে পারে না। একটা মায়ের গর্ভে একটা সন্তানের স্থান হয় 10 মাস 10 দিন। সেই সন্তানের 1000 স্কয়ার ফুট ফ্ল্যাটে বৃদ্ধ মায়ের ঠাঁই হয় না, বৃদ্ধ পিতার ঠাঁই হয় না। সুদেশনা, এই তো কলিযুগের সন্তান। এমন একটা ভালো সন্তান তুমি দেখাতে পারবে সুদেশনা। চলো চলো, বেরিয়ে পড়ো। ওই যে মধ্য গগনে সূর্য চলে গেলে আর ভজন সাধন করতে পারবে না। বেঁচে থাকি যদি বাবা, আবার দেখা হবে রে পুণ্ডরী।
আর রাস্তার মাঝে যদি চলতে চলতে আমরা বুড়ো বুড়ি দুজনেও মারা যাই, তাহলে আমাদের নামে দুফোঁটা চোখের জল ফেলে দিস বাবা। মায়ের একে ফোঁটা দুধের রি ওগো শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। আপনারা টিভিতে, খবরের কাগজে অনেক খবর দেখেন, অনেক নিউজ পান। রাতের অন্ধকারে অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে রেল স্টেশনে রেখে গেছে কেউ একজন। কারা এরা? যারা পিতামাতার দায়িত্বটাকে সামলাতে পারে না, এমন কুসন্তান তারা। ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না। ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ আজও চিনলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হা আমার মা, দয়াবতী দরদিনী মা। সুদেশ না, এসো এসো সুদেশ না। আরে এখনো বসে আছো, ওঠো ওঠো, আমার কাঁধটা ধরো। দাও দাও, ঝোলাটা আমাকে দাও, ঝোলাটা আমাকে দাও। তোমার যে কাঁধে যন্ত্রণা, তোমার যে হাঁটুর ব্যথা, চলো চলো আমরা দুজনে বেরিয়ে পড়ি। ওরে বাবা, ভালো থাকিস রে খোকা। আজ বৃদ্ধ আর বৃদ্ধা, ব্রাহ্মণী বেরিয়ে পড়েছে রাস্তায়, আর জীব শিক্ষা দিতে দিতে যাচ্ছে। হে কলির মানুষ, শোনো, আজ আমার ঘরের সন্তানের জন্য আমি রাস্তায়। নিজের যদি ভালো চাও, এই পরমাত্মার যদি ভালো চাও, তাহলে শুনে নাও আমার কথাগুলো। ওই জীব শিক্ষা দিতে দিতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর আজ আমি এই হরিবাসরে সেই জীব শিক্ষার কথাটা একটু অন্যভাবে তুলে ধরছি, একটু মন দিয়ে শ্রবণ করুন দয়া করে। হেলাতে জীব কাটাইও নয়া। কুলুতনি বস। ভজ ভজ ভাই যুগল চর, হেলাতে জীব কাটাইও না। ভজ ভজ যুগল চর, ৮০ লক্ষ জনম পরে পেয়েছ এই সাধের মানব জনম। আমরা বারবার জন্ম নিয়েছি, কখনো বৃক্ষ রূপে, কখনো আমরা জলচর রূপে।
কখনো বা পশু পাখি হয়ে, কখনো বা কীট পতঙ্গ হয়ে। তাই তো বলছে ৮০ লক্ষ জনম পরে পেয়েছ এই মনুষ্য জনম। ফেলায় ফেলায় কাটিয়ে দিও না, এমন সুযোগ আর পাবে না। এই মনুষ্য জনম পেয়ে কি তুমি কি করেছ? হরে কৃষ্ণ। শুধুই আমার আর আমার আমার করে কাটিয়ে গিয়েছে। এই যে বাবা, এই দোতলা বাড়িটাই আমার, ওই বড় পুকুরটাই আমার, বাড়ির সামনে দুটো তিনটে স্করপিও গাড়ি রাখা আছে, ওটাও আমার আমার আর আমার আমার আমার। শুধুই আমার 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 করে কাটিয়ে গেলে। ছেলে আমার, বউ আমার, ছেলে আমার, বউ আমার, নাতিপুতি আমার, ঘরে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংকে টাকায় আমার, লকারে সোনা দানা সবই আমার আমার আমার। কাছাকাছি যদি কোনো শ্মশান থাকে, ওই শ্মশানে গিয়ে বসে থাকবে। ওই শ্মশানে যখন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবে, দেখবে কতই অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে কোটিপতি সেও দেখবেন শুয়ে আছে, আর যে ভিখারি সেও শুয়ে আছে, সব পাশাপাশি। তাহলে যে সারা জীবন শুধু বললেই আমার আর আমার আমার আমার, যখন তুমি চলে যাবে তখন কি সব পড়ে রবে সরকারি খামার। না না, আমি এটা বলবো না। কলিযুগে অর্থেরও প্রয়োজন আছে বাবা, অর্থেরও প্রয়োজন আছে আছে আছে। অর্থ যদি আপনার না থাকে, আপনি যে মন্দিরে প্রসাদটা দেবেন তার জন্যও তো পয়সার দরকার। কিন্তু আমি ভগবানের সেবার জন্য বিশেষ কিছু দিলাম না। এই এলাকাটা কিন্তু আমি সকাল থেকে ঘুরেছি, জানেন তো। এর আগে 3 বছর আগে আমি 3 বছর আগে হুসেনপুরে গানে এসেছিলাম, আর এখনো এসছি এখানে, আবারও আসবো হুসেনপুরে হয়তো এবছরে। আমি দেখেছি এই এলাকার মানুষজন খুব ভালো, খুব ভালো। এই যে কমিটির বাবারা এত বড় হরিবাসর করেছে, এখন আপনারা চাঁদা পত্র ভালো মন্দ দিয়েছেন বলে তবেই তো এত বড় হরিবাসর হয়েছে, না হলে কি হতে পারতো? সম্ভব না। অনেকে হয়তো এক একজন এক একটা দায়িত্ব নিয়েছেন, তবেই তো এই এত বড় হরিবাসরের সৃষ্টি হয়েছে। আমি তো সকালবেলা এই মায়ের বাড়িতে যাচ্ছিলাম, দেখলাম ওই স্কুলের মধ্যে কত ভক্তের সেবার ব্যবস্থা হয়েছে। তাহলে আপনারা এক একজন কেউ না কেউ কিছু একটু দায়িত্ব নিয়েছেন, কেউ কেউ টাকা পয়সা ভালো মন্দ দিয়েছেন, তাই তো এই এত বড় হরিবাসরের সৃষ্টি হয়েছে। কিন্তু কোন কোন জায়গায় দেখা যায় এই যে কমিটির বাবারা এত বড় হরিবাসর করেছে, এত কিছু বড় বড় ব্যবস্থা, বিরাট বাজেটের ব্যবস্থা, পাড়ায় যখন চাঁদা তুলতে যায় তখন বলে বেশ তোমরা ভালো কাজ করছো, এই বছরে 100 টাকা নাও, পরের বছরে আরো 20 টাকা বাড়িয়ে দেবো। কেউ কেউ বলে, এই এলাকার মানুষ না, আমি অন্য অন্য জায়গায় দেখেছি। তার মানে কি সে মাস গেলে লক্ষ টাকা ইনকাম করে বটে। কিন্তু দৈব সেবার জন্য, ভক্ত সেবার জন্য,
সে ওই 100 টাকার বেশি বার করতে চায় না, শুধুই আমারে 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 করে রেখে দেয় সব। হ্যাঁ, একটু ছোট্ট করে বলে যাই, আমরা সবাই কিন্তু বিশ্বপিতা ভগবানের সন্তান। পিতার সঙ্গে আমাদের তাল মেলেনি, তাই তো এই সংসার নামক কারাগারের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। শোনো শোনো বাবারা মায়েরা, গভীর তত্ত্ব কথা একটু বলে যায়, না হলে যে আমার আশাটাই বেকার হয়ে যাবে এই হরিবাসরে। আমি যখন হাঁটছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম গো, আমি বুঝতে পারিনি অনেক পাতা পড়েছিল, শুকনো পাতা। আমি হাঁটতে হাঁটতে চলতে চলতে একটা গভীর কুয়োর মধ্যে হঠাৎ করে পড়ে যাচ্ছি। আমি পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। হঠাৎ করে দেখি সেই কুয়োর মধ্যে একটা গাছ ডালপালা বিস্তার করে আছে। আমি ঝপ করে ধরে পড়লাম ডালটা। এই কুয়োটা কি? এই কুয়োটা হলো এই সংসার নামক পৃথিবী। আমি আসলাম এই সংসার নামক পৃথিবীতে, আর ওই যে ডালে যেটা ধরে আমি ঝুলে পড়লাম, ওই ডালটা কি? হরে কৃষ্ণ। ওই ডালটা হলো আমার আয়ুকাল। ওই ডাল ধরে আমি ঝুলে আছি, ঝুলে আছি মানে এই সংসার। আমি জন্মগ্রহণ করলাম একটা আয়ু নিয়ে। ওমা, নিচের দিকে তাকিয়ে দেখি একটা কালসাপ ফোনা তুলে আছে আমার দিকে। উড়ে বাবা রে বাবা, বাবা বাবা। ওই কালসাপটা কি? ওই কালসাপটা হলো আমার মৃত্যু, মানে আমার কাল। আমি যদি ওই ডালটাকে ছেড়ে দিই, পড়ে যাব, ওই সাপটা আমাকে ছবল মারবে, আমার মৃত্যু আমাকে গ্রাস করবে। হরিব। আমি ঝুলে আছি, সাপের গালে পড়া যাবে না। ওই যখন ঝুলে আছি আমার খুব ভালো লাগছে, হঠাৎ করে দেখি একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। ওই সাদা ইঁদুর আর কালো ইঁদুরটা যে ডালটা ধরে আমি ঝুলে আছি, সেই ডালটাকে কুরে কুরে খাচ্ছে। সাদা ইঁদুর মানে দিন, কালো ইঁদুর মানে রাত। আমার জীবন থেকে কুরে কুরে একটা করে দিন চলে যাচ্ছে, একটা করে রাত পেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বাঁচবো কি করে? ডালটা তো কেটে পড়ে যাবে, নিচে তো সাপ রয়েছে, আমাকে যে দংশন করবে। ওমা, হঠাৎ দেখতে পেলাম সেই ডালের ওপরে একটা মৌচাক সৃষ্টি করছে। সেই ডালে একটা মৌচাক সৃষ্টি করেছে। সেই মৌচাকে অনেক মৌমাছি যেমন আছে, মধুও সৃষ্টি হয়েছে। মৌমাছিগুলো কি? আমার ছেলে, বৌমা, নাতি নাতনি, আত্মীয় স্বজন, এরা সবাই মৌমাছি। ব্যাস। মৌচাকে মধু মানে কি? আমার এই অর্থ সম্পত্তি। এক ফোঁটা দু ফোঁটা করে আমি ঝুলে আছি, আর ওই মৌচাক থেকে টোপে টোপে মধু পড়ছে আমার মুখে। আমার খুব ভালো লাগছে। মৌচাকে মধু খুব মিষ্টি, আমার খুব ভালো লাগছে। হঠাৎ দেখি একটা দুটো মৌমাছির ডাঁশ আমাকে কামড়ে নিচ্ছে। তার মানে কি? যতদিন তুমি এই সংসারে দিতে পারবে, ততদিন তুমি ভালো শ্বশুর। যতদিন এই সংসারে তুমি দিতে পারবে, তুমি ভালো স্বামী একজন।
যতদিন এই সংসারে তুমি কাজ করতে পারবে তুমি ভালো শাশুড়ি একজন, যতদিন এই সংসারে শ্বশুর শাশুড়ির কথা শুনে চলতে পারবে তুমি ভালো বৌমা একজন। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে, ওই মৌমাছি ডাঁশ কামড়াচ্ছে, কিন্তু তাও আমি ধরে ঝুলে আছি। হা ভগবান আমাকে বাঁচাও। নিচে সাপ, ওপরে দুটো ইঁদুর, আমার মৃত্যু দিন পার করছে এক 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 করে। সাদা ইঁদুর মানে দিন, কালো ইঁদুর মানে রাত। আমি শুধু ভগবানকে ডাকছি, ভগবান আমাকে বাঁচাও, আমি যে আর সহ্য করতে পারছি না। কেউ একটা অদৃশ্য শক্তি ওপর থেকে একটা দড়ি ফেলে দিল, সেই দড়িতে এক হাত ছাড়া ছাড়া একটা করে গিট দেওয়া আছে। এই দড়িটা কি? এই দড়িটা কলিযুগের উদ্ধারের একমাত্র পন্থা, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর ওই এক হাত ছাড়া ছাড়া একটা করে গিট বেঁধে দিয়েছে কেন? শুধু দড়িতে কি ঝুলে ওঠা যায়? স্লিপ করে তো পড়ে যাবে। ওই এক হাত ছাড়া ছাড়া একটা করে গিট বেঁধে দিয়েছে মানে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এক একটা গিটে অবস্থান করছে। গুরু চরণ আশ্রয় করো, পিতা মাতাকে সেবা করো, ওই এক একটা গিট ধরে ওপরের দিকে উঠে এসো। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি তো হাত বাড়িয়ে আছি, তোরা একবার আয়। আমি তো হাত বাড়িয়ে আছি রে, চলে আয়। কিন্তু আমরা বলে উঠলাম না 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 না। মায়ের গর্ভে যখনই আমি ছিলাম তখনই আমার মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে। মায়ের গর্ভে অসহ্য যন্ত্রণা, কৃমিকীটের দংশন বারবার আমাকে ক্ষত বিক্ষত করছিল। আমি ভগবানকে ডাকলাম, হে পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও তুমি। ভগবান বলল, বেশ তোকে আমি পৃথিবীতে পাঠাবো, কিন্তু তুই গিয়ে কি করবি বল? আমি বললাম, তোমার নাম গান করবো ভগবান। ভগবান বলল, বেশ আমি তোকে আশীর্বাদ করলাম, তুই নিচে যা, পৃথিবীতে জন্ম নে। আমরা পৃথিবীতে এলাম, কিছু কিছু শিশু দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে ওঠে, হেসে ওঠে। ওই যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, নিয়ে নার্স বলো আর ধাইমা বলো, যখন ওই আমাকে চাপড়ে দিল আমি কেঁদে উঠলাম, না 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 না। মানে আর তোমার নাম গান করবো না, হরি বল। ভগবান বললো, নাম গান করবি না? বললো, হ্যাঁ করবো, একটু সময় দাও না। ওই সময় পার হয়ে যাচ্ছে, আমি লাগছে জীবন কাটাইও নায়া, ভজ ভজ যুগল 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 চর। আমার ধীরে ধীরে বয়স বাড়ছে। ভগবান বলে, তুই আমার একটু নাম গান কর। আমি বলি, একটু সময় দাও না, একটু